হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবারও চলে এসেছি একটু অন্য রকম স্বাদের আর অন্য রকমভাবে রান্না করব কুমড়ো শাক। আর তার জন্য আমি কুমড়ো শাকটা কেটে ধুয়ে ভালো করে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে রেখেছি। কারণ শাকে অনেক রকম পোকামাকড় থাকে, তাই নুন দিয়ে আমি সব শাকই ধুয়ে রাখি। আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে, এখানে আমি হলুদ দিইনি, ভালো করে আমি ফাটিয়ে নিয়ে গরম সর্ষের তেলে বড়া আমি করে নিয়েছিলাম, ছোট ছোট করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা 5 ফোড়ন, সাথে শুকনো লঙ্কা। আর কেটে ধুয়ে বেছে রেখেছিলাম আলু আর কুমড়ো, সাথে ছিল ঝিঙে আর ছিল 2টো পটল। সমস্তটা ভালো করে তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিলাম। আর তার সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ মতন নুন, হলুদ আর খুব সামান্য পরিমাণে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে মশলা দিয়ে আমি ভেজে নিলাম আর হালকা করে কষিয়ে নিলাম। এখানে কিন্তু শুধু হলুদ আর জিরে গুঁড়োই আমি দিয়েছি, অন্য কোনো মশলাই আমার দিতে হয়নি, কারণ তরকারিটা আমি করব খুবই হালকাভাবে। আর ভিজিয়ে রেখেছিলাম আমি গরম জলে 1 চামচের মতন সর্ষে গুঁড়ো, আর দিয়ে দিলাম সেখানে আমি সর্ষে গুঁড়ো। এইবারে ভালো করে আরও আমি 2 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। যেহেতু সর্ষে গুঁড়ো দিয়েছি, তাই একটুখানি হালকা আঁচে আমি কষিয়ে নিলাম। বেশি কষালে তেতো হয়ে যেতে পারে, যদিও আমি অল্প করে দিয়েছিলাম। তাও ভালো মতন সবজিটা কষে এলে, হালকা হালকা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব আমি কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 1-2 সেকেন্ডের জন্য। আমি কুমড়ো শাকটা একটুখানি ঢাকা দিয়েই করব, যেন ভালো মতন গন্ধটা কুমড়ো শাকের তরকারিতে থেকে যায়। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করেছি, আর অটোমেটিক আমার কুমড়ো শাক আর সবজিগুলো সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সুন্দর একটা কুমড়ো শাকের গন্ধ বেরিয়ে এসছে। বড়িগুলো দিয়ে আমি আরও 1 থেকে 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে তৈরি আমার কুমড়ো শাক। কত সুন্দর জলটাও কমে এসেছে, আর সমস্ত থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। তো এইভাবে তোমরা যদি কুমড়ো শাক করে থাকো তো আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এটা একজনের কাছ থেকে শিখে পরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তৈরি আমার কুমড়ো শাকের তরকারি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানিয়ে দেবে কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।